মিম মিম নুন জবর মা, মান। মিন নুন জবর মান। আওয়াজ কি চেপে ত ধরেন, জবর নুন তা। সাকিনের আওয়াজকে মান। উম, মান। ত জবর তা। মান। তা। মান। তা। খ। গইন খাড়া জাবার। গাইন। হুজুর, এটা কি গাইন না খ? গইন। খ একটু এরকম বড় গাইন। হয়, এরকম বড় সাইজের হয়। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গইন খরা জবর গ। গইন খাড়া জাবার গ। মান। একালিপ টান দেন। গন। গাইন খরা জবর গ। মান। মান। তা। গ গ। মান তগ। মান। তা গ। হ্যাঁ, এখানে ইকফা গ। কোথায় আছে বলেন, হিজরা করেন। এখন নুন সাকিনের পরে তো এসেছে। ওকে। ইকফা বলে, ইকফা 15 অক্ষরের মধ্যে একটি অক্ষর। ও তাই ও নুন মিম নুন সাকিনকে এক কালি গুণনা করে পড়তে হবে। এক কালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, এইভাবে বলবেন গুছিয়ে একদম। নুন সাকিনের পরে আমি বলে দিচ্ছি, আমার সাকিনের সাথে পরে সাথে বলেন। নুন নুন সাকিনের সাকিনের পর পরে সাকিনের ইকফার পরে 15টি ইকফা অক্ষরের মধ্যে তয়েস। অক্ষরের মধ্যে তো এসেছে। তাই নুন হুম, সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে এক কালি নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা কর। পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, একে ইকফা বলে। এক ইকফা বলে। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। আর কোনো ভাই বাকি আছেন? আলফাজ ভাই বলেন তো, এই যে এটা পড়েন। আলফাজ ভাই, না আফজাল ভাই? আফজাল হক ভাই, পড়েন। জলদি জলদি মিউট খোলেন। আইনু জামার আন। আইন নুন জাবার আ, গণনা করতে হবে আ। আইন। জদ ইয়া জাবার জয়। আইন। আ জয়। আন। যাই। ফাজের ফি। আন জয়ফি। যাইফি। এখানে ইজরা কোথায় হবে বলেন, ইকফা কোথায় আছে? এই যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জদ এসছে, তাই না? তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ গুণনা করে পড়তে হবে। যেমন আন জয়ফি। চলেন, মাশাআল্লাহ, বাবলু সরকার ভাই পড়েন দেখি তারপর একটা। জলদি জলদি। নুন নুন জবর মান। সা জবর সা। মাং। সা। কফ। কফ পেশ। কফ পেশ কু। মান। সা কু। লাম জবর লা। লাম তা জবর লাত। মান। সা কু লাত। মাশাআল্লাহ, কোন জায়গায় ইজরা হবে বলেন? মিম সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে হা এসেছে। একে মিম সাকিনকে মিম সাকিন। নুন সাকিন। হ্যাঁ। নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে করতে হবে। না। যেমন যেমন মান সাকুলাত। সাকুলাত নয়, সাকুলাত। সবগুলো হারাকাত জলদি পড়তে হবে, মান সাকুলাত।
সাকুলাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। শোনেন, আলবাতা ইউদ্দিন ভাই পড়েন তারপরেরটা। হামজা নুন জবর আন, জ, হামজা নুন জবর আন, জ আলিফ জবর জ, জ নয়, আন, জা, জ, লাম জাবার জাল। দেখেন, একটা ভালো কায়দা আপনাদেরকে এর আগে বলেছিলাম, আবারও বলি। লাম সর্বদা যুক্ত হওয়ার পরে কোন দিকে যায়? বাম দিকে। বাম দিকে। হ্যাঁ। আর আলিফ যুক্ত হয়ে ডান দিকে যায়, নিচের দিক থেকে ডান দিকে জোড়ে। তাহলে এটা কোন দিকে গিয়েছে? বাম দিকে। বাম দিকে গিয়েছে। তাহলে এটা কি? জি, লাম। আর এটা এই যে নুন আলিফ এই যে আছে, এটা আলিফ কোন দিক থেকে জুড়েছে বুঝতে পারছেন? কোন দিকে গিয়েছে? ডান দিকে। হ্যাঁ। তাহলে একটা ডান দিকে আর একটা বাম দিকে, এই দুটো পার্থক্য আপনাদের রাখতে হবে। যেটা যুক্ত হওয়ার পরে ডান দিকে যায় সেটা আলিফ, আর যেটা যুক্ত হওয়ার পরে বাম দিকে যায় সেটা লাম। বুঝতে জি, পারছেন? লাম জি। সর্বদা এই দিকে হয় না। চলেন পড়েন। হামজা নুন, হামজা নুন জবর আন, জ লাম জবর জল, জ আন, কেন? জল, জা। রয়ের পরে কি আছে? জ, যা। যা, আন, জল, নুন আলিফ জবর না, আন, জল না। হুম। এখানে কোথায় ইজরা হবে বলেন দেখি? নুন সাকিনের আম, পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে আহ, জ এসছে, জ সেহেতু নয় ভাই, নুন, যা। জা, জা, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন? যেমন ইনজল না, না, ইন কেন হচ্ছে? আনজালনা। আনজল না। চলেন, মাশাআল্লাহ, তারপরের পড়াটা পড়েন দেখি, সারতাজ আলী ভাই। ইয়া নুন জবর ইউন। ইউন কেন হচ্ছে? পেশ আছে কি? নুনের উপর পেশ আছে। নুনের উপরে সাকিন আছে। ইয়া নুন সাকিন জাবার আছে, ইয়ান। সরি, হ্যাঁ। ইয়া নুন জবর ইয়ান, জো পেশ জু, ইয়ান জু। रो वाव पेश रू, यंजुरू। नून जबर ना, यंजुरूना। দুরু। র পেশ, नून, র ও পেশ রু টান হবে না? ও সাকিন ডান দিকে, यन, পেশ ও মাদ্দা। यंजुरूना। হ্যাঁ। নুন সাকিনের ডান দিকে ডান দিকে কেন? হুরুফে একফা, নুন সাকিনের পরে হুরুফে একফার 15টি অক্ষরের মধ্যে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন যেমন? ইয়ানজুরুনা। মাশাআল্লাহ। তাহলে ইকফার সবক আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। মিউট করে নেন। এখানে দেখেন, কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে বলে দেব, প্রত্যেকে মুখস্থ করে আসবেন। ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। হরুফে ইকফা কয়টি ও কি কি? হরুফে ইকফা 15টি। তা, সা, দাল, জাল, সরি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা আপনারা একদম পানির মতো মুখস্থ করে রাখবেন। বুঝতে পারছেন? চলেন দ্বিতীয় প্রশ্ন দেখেন। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? এখন দালটা কোন অক্ষর সেটা আমাদেরকে জানতে হবে। দালটা ইকফার অক্ষর না ইজহারের অক্ষর? দাল ইকফার অক্ষর। ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল আছে না? তাহলে নুন সাকিন কি কি করতে হবে? নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। এখানে বলছে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনের পরে দাল আসলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। চলেন 3 নম্বর প্রশ্ন দেখেন।
এই যে শব্দটির বানান ও ইজরা করতে বলছে এখানে, আসগারুল ভাই বানান ও ইজরা করেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ হুজুর একটুখানি বড় করে ভাইয়া। আচ্ছা, আপনাদের বলেছিলাম যে এরকম স্কিনে দুটো আঙুল হ্যাঁ, রেখে টানলেই আমি বড় হয়। করলাম তো। আইন নুন যাবার আন, দদ যা ইয়া যাবার দ, আন দ ফজর ফি, আম জদ ইয়া বয় জাবার জয়। দয়, আম বয় ফি, আন দয় ফি। এখানে নুন সাকিনের পরে ধর ইকফার 15টির দদ এসছে, 15টি যেহেতু অক্ষরের মধ্যে। নুন সাকিন, হ্যাঁ 15টি অক্ষরের মধ্যে দদ এসছে, নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন হয়েছে তারপরে। হুজুর? হ্যাঁ হয়েছে। তারপরে দেখেন 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ। এতদিন যে মাখরাজ গুলো আমরা পড়ে এসেছিলাম, সমস্ত মাখরাজের রিভাইজ দিতে হবে। বুঝতে পারছেন? 14টা মাখরাজের রিভাইজ, এটা আপনারা প্রত্যেকেই পিছন থেকে এই মাখরাজ গুলো সুন্দর করে দেখে আসবেন। বুঝতে পারছেন? দেখেন, এই যে মাখরাজ, 14 নম্বর মাখরাজ পর্যন্ত প্রত্যেকে দেখে আসবেন। কোত্থেকে কোন অক্ষর উচ্চারণ হয় বলে দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন? আর আমি ফের আবার মাখরাজের একটা ভিডিও আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনাদেরও সুবিধা হবে, তাই না? একটা ভিডিওতে পুরো মাখরাজ রয়েছে। 14 জি নম্বর হ্যাঁ, মাখরাজ হুরুফের পর্যন্ত মাখরাজ। দেখে আপনারা করে আসবেন, বাকিটা ছেড়ে দেবেন। দেখেন 14-র পরে 15 নম্বর মাখরাজে আপনাদের যেতে হবে না, তাহলে আপনার ব্রেন অন্যদিকে চলে যাবে। আমরা পরস্পর একটা ধাপে আপনাদের বোঝাবো, আপনাদের সেই ধাপে নিতে হবে। আপনি যদি 18টা মাখরাজ সব এই সময় নিতে যান, ব্রেনের চাপ পড়ে যাবে। দরকার নেই অত চাপ নেওয়া। একদম অল্প অল্প করে ক্লিয়ার ভাবে বোঝেন, সেটা অনেকদিন মনে থাকবে ভাই। বুঝে বুঝে পড়েন। তাহলে 14টা মাখরাজ ওখান থেকে দেখে নেবেন। একটা ভিডিওতে 18টা মাখরাজ আছে, সেই 18টার মধ্যে প্রথম 14টা নেবেন। ঠিক আছে? যতদূর আমরা পড়েছি। চলেন, তাহলে এটা ক্লিয়ার হলো। এখন আমরা পিছনের সবকটা একটু আপনাদের কাছ থেকে শুনে নেবো ইনশাল্লাহ।